সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ চলে এলাম একটা ব্লগ নিয়ে, যে আমরা বাড়ি না থাকলে গপু কোথায় থাকি এবং আমরা এসে কী করি। সো প্রথমত আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলুন না যেন। সো এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। গপু আমার আন্টি বাড়িতে আছে। সো ওকে আনবো, বাট এখন না, সন্ধ্যাবেলা আগে পুজোটা দিয়ে দিই। সো চলো। সো এইটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর, অর্থাৎ লোকনাথ বাবা। এনাকে আমি অঙ্গরাগ করেছি। তো কেমন লাগছে কমেন্টে করো। তো তারপর আমি একটু গুছিয়ে নিচ্ছি, সব নামিয়ে নিলাম। সেখানে গদি চৌষকটা আমার ঠাম্মা বানিয়েছে, এর ভেতরে কিন্তু তুলো আছে। তারপর ভালো করে পুছে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করার পর আবার তোষকটা ভালো করে পেতে দিয়েছিলাম যাতে গপু বসতে পারে ভালো করে। এখানে পেতে দেওয়ার পর আমি এখানে এটা পাতবো ভাবছিলাম, বাট এটা পাটিনি পরে। সো অন্য একটা ইসে পেতে দিয়েছিলাম। সো তারপর এটার উপর দিয়ে দিয়েছিলাম যেটা গপু বসবে। তো বসার পর আমি মাকে সাজাবো তাই ভাবলাম। সো এখানে আমি মাকে জামা পরিয়ে দিচ্ছি, আর কিন্তু মদন মোহনী যেমন আমি সবাইকে শেয়ারিং করে জামা পরে, আমি কোনো আলাদা রাখি না। সো দেখতে পাচ্ছি আমি পরিয়ে দিলাম। আর এই যে মালাটা কিছুতেই পড়ছে না মা, সো আমি পরাইনি। বকা দিচ্ছি কিন্তু তাও পড়বে না, আর কি করা যায়। সো দেখলেই তো পড়ছে না। ভাবলাম যে মাকে আজকে ফুলে সাজাই তাহলে। সো চলো। সো আমি প্রথমে তো ভেবেছিলাম আজকে মালাই দেয়নি। সো দেখতেই পাচ্ছ আমার রিয়েকশানটা। হঠাৎ দেখি একটা জবার মেলা, দেখতেই পাচ্ছ কত বড় মালাটা। সো এগুলি মাকে পরাবো, সেখানে মাকে আমি পরিয়ে নিচ্ছি। সো এই যে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ গোপনে আসনটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি আর কি করব, তারপর দেখতেই পাচ্ছ আমার মায়ের সিঙ্গার কি সুন্দর লাগছে। সো চলো, পুজোটা তো দেওয়া হয়ে গেল, বাট এখন গোছাবে কে, এত ময়লা বলে বোঝাতে পারবো না। সো তারপর আমি গুছিয়ে নিচ্ছি আর কি করবো। সো চলো আজ শেয়ার করবো। তোমাদের বলেছিলাম যে আমার গপু কোথায় থাকে। আমার গপু থাকে আমার আন্টি বাড়ি, অর্থাৎ আমার আন্টি বাড়ি যে অনেক গোপাল আছে তাদের বাড়িতে থাকি। ওখানে ওর বন্ধুও আছে, সেটা হলো লাড্ডু ওর নাম। তো ওখানে সব সেবা পায়। তো তারপর আমি একটু মালা জপ করে নিয়েছিলাম। তো তারপর এখানে গপুকে আমি এনে নিয়েছি। আর আমার আন্টি ধনতেরাস কালী পুজো উপলক্ষে দিয়েছে। চলো কি কি দেখা যাক। কত সুন্দর। তারপর একটা বাঁশি। সো পায়ের পুরো আছে। সো তারপর গপুকে ঘুম পাড়িয়ে দিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।